দিছে। ও কিন্তু গতকাল দিয়ে দিছে, তার আগের দিনও ডিম দিছে, আজকে দিছে। আর ও সকালবেলা দরজা খুললে এখানে আসে হচ্ছে ডিম পাড়ার জন্য। গ্যাপটা পূরণ করে যতটুকু হয় পাউডার, ওটুকু পাউডার 1 লিটার পানিতে মিশিয়ে দিবেন, তাহলে 1 গ্রাম হয়ে যাবে। ওই ডিমগুলো ফালাই দিতে হবে, কারণ হচ্ছে ওই বাচ্চাগুলো ফোটার কোনো সম্ভব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কোনো মুরগির খাবার দেওয়া হয় নাই। এখানে বাচ্চাগুলো আনা হয় না, এদেরকে খাবার দেওয়া হয় না, এদেরকে না। আজকে হচ্ছে ফার্স্টে ওদেরকে খাবার দিতে হবে। এই যে একটা ডিম পাড়া রাখছে নিচেই, ডিমের সাইজটা দেন কত বড়, দেখে বুঝে আর উপায় নাই যেটা দেশি মুরগির ডিম। মাশাআল্লাহ সাইজ অনেক বড়। এই যে একটা মুরগি ডিম পাড়তে বসছে, এই যে একটা, এই আসছে, এটা ডিম পাড়তে বসছে। আর ওই সাইডে হচ্ছে আমার বাচ্চাগুলা। আর এটার ইদানিং বাইন্দা রাখি, কারণ হচ্ছে মুরগি সব ওই সাইডে ডিস্টার্ব করে, যেখানে এখানে বাইন্দা রাখি যাতে না দিতে পারে। মাশাআল্লাহ এই মুরগিটা আজকে আবার ডিম দিছে। এই যে ও কিন্তু গতকাল ডিম দিছে, তার আগের দিনও ডিম দিছে, আজকেও দিছে। আর এই মুরগিও আমার প্রতিদিন ডিম দেয়, যে একটা ডিম দিছে আর একটু পরে দিবে। না নিচে আর কোনোটা ডিম দেয় নাই, উপরে কোনোটা ডিম দেয় নাই। এই যে বাচ্চাগুলো তাকায় আছে মার কাছে। আর এখানে অনেকগুলো ডিম জমে গেছে, আমার কোনো মুরগি কুচে আসতেছে না যে বসাই দিব। আর মুরগি সব খাবার জন্য পাগল হয়ে গেছে। আর দরজা খোলার সাথে সাথে এই মুরগি আসছে এখানে ডিম পাড়ার জন্য, ওরগুলো এইখানে ডিম পারে। আর এই যে সকাল সকাল বাপ বেটার ফাইটিং শুরু হয়ে গেছে। কি একটা অবস্থা। এই মুরগি কালার গুলো কিন্তু অনেক সুন্দর। আমার কাছে এই কালার মুরগ অনেকগুলোই ছিল, একটা রেখে আর বাকি সব বিক্রি করে ফেলছিলাম। তো এইগুলোরে খাবার দেই, আর বাচ্চাগুলারে হচ্ছে ওইখানে নেই। দেখেন একটু আগে বললাম কিন্তু যে মুরগি এখানে আসে শুধু ডিম পাড়ার জন্য। ওই যে ও কিন্তু অলরেডি এখানে ডিম পাড়া ফেলছে। ও সকালবেলা দরজা খুললে এখানে আসে হচ্ছে ডিম পাড়ার জন্য। আর এই সাইডে মুরগিকে খাবার দিয়েছি, বাইরের মুরগিকে খাবার দিয়েছি। এখন হচ্ছে বাচ্চাগুলোর মেডিসিন দিতে হবে। তো চলুন বাচ্চাগুলোর কি মেডিসিন দিই সেটা আপনাদের দেখাই। তো গত ভিডিওতে বলছিলাম যে 24 ঘন্টা স্যালাইন দেওয়ার পর পরবর্তী 3 দিন হচ্ছে অ্যামক্সিসিল দিবেন। তো আজকে আমি আমার বাচ্চাগুলোর অ্যামক্সিসিল দিব। অ্যামক্সিসিল হচ্ছে এটা হচ্ছে 10 গ্রামের একটা প্যাকেট। আর আমি হচ্ছে 1 লিটার পানিতে হচ্ছে 1 গ্রাম করে দিব। আর গ্রামটা যেহেতু 1 গ্রামটা মাপবেন কিভাবে? 1 গ্রাম মাপার জন্য হচ্ছে কিছু চামিচ পাওয়া যাবে ভেটেরিনারি দোকানে। যদি চামিচ না পান তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই যে নাপা ক্যাপসুল আছে না, এই যে এই গ্যাপটা পূরণ করে দিবেন। জাস্ট এই যে এই গ্যাপটা পূরণ করে যতটুকু হয় পাউডার, ওটুকু পাউডার 1 লিটার পানিতে মিশিয়ে দিবেন, তাহলে 1 গ্রাম হয়ে যাবে। তো আমি ওইটাই করবো। আমার কাছে এখন বর্তমানে চামিচটা নাই, চামিচটা হারিয়ে গেছে। তো এটার মধ্যে এই যে ক্যাপসুলটা হচ্ছে পুরো করবো পাউডার দিয়ে। তারপর হচ্ছে এই পত্রের মধ্যে 1 লিটার পানি আছে, তারপর পানি দিয়ে দিব। আর যে বাচ্চাগুলো এখানে দিচ্ছি খাবার জন্য হচ্ছে, আজকে খাবারের পাত্র এসেছিলাম, কালকে দিয়েছিলাম হচ্ছে ফ্লোরের মধ্যে, আজকে খাবারের পাত্র এসেছি, যেহেতু বাচ্চা একটু বড় হয়ে গেছে আর বাইরে একটু ঠান্ডা, এর জন্য হচ্ছে মা হচ্ছে বাচ্চাগুলো তাপ দিতেছে। আবার খাবার পানি দিয়ে দিয়েছে, যে বাচ্চাগুলো বেরিয়েছে, মা হচ্ছে পানি খেতেছে। আর আজকে একটু ঠান্ডা, তো এই জন্য বাচ্চাগুলো এরকম একদম জোরে সোরে কুচিমুচি লেগে গেছে। এই দেখুন কত পিচ্ছি পিচ্ছি বাচ্চা। এগুলো এখানে থাক। আর কিছু ডিম যে দিছিলাম, 3টা ডিম এখানে, ওগুলা কোনো রেজাল্ট নাই আর কি। এখন হচ্ছে আমার এখান থেকে ওই ডিমগুলো ফালাই দিতে হবে, কারণ হচ্ছে ওই বাচ্চাগুলা ফোটার কোনো সম্ভাবনা নাই। যদি বাচ্চা ফুটতো তাহলে আজকের মধ্যে ফুটে যেত, যেহেতু বাচ্চাগুলো ওগুলা গতকাল থেকে ফোটা শুরু হয়েছে। আর যদি এই বাচ্চাগুলো ফুটতো তাহলে হয়তো, এখন দেখতে হবে, মার করা আছে যেহেতু, ওগুলো বাছাই করে হচ্ছে ফেলে দিই। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।